ও জামাই আপনার ছেড়ে চলে গেছে? কি হয়েছে আপনার? সাইড নেন, সাইডে সাইডে আসেন। হ্যাঁ হয়েছে, বাস। স্ট্রোক করছেন, আপনার বাসায় কেউ নাই? তা আপনি যে একা একা কোথায় কোথায় থাকেন? আপনি এখানে একা থাকেন, আপনার বাপ মার কাছে বাড়িতে দিয়ে আসেন বাচ্চা? আচ্ছা, এসএসসি পরীক্ষা দিব। আর আপনার আপনার হাজবেন্ড নাই, জামাই নাই? ও কোথায়? ও জামাই আপনার ছেড়ে চলে গেছে? আপনি যে স্ট্রোক করে ধরেন এইটা ইয়ে করতেছেন, এটা দিয়ে তো আপনার সমস্যার সমাধান হবে না। হবে? তাহলে এটা তো আসলে ধরেন আপনারও কষ্ট, যে সারাদিন ধরেন এই যে গাড়ি ঠেলে এই যে হাত দিয়ে, আমি তো দেখতেছিলাম আপনি অনেক কষ্ট করে আসতেছেন। এখানে কোথায় থাকেন? দিয়া বাড়ি ওখানে? আচ্ছা আচ্ছা। যাক, আমি তো আসলে আপনার ওই রকম সাহায্য করতে পারবো না, তবে আমি আপনার কিছুটা ইয়ে করতে পারি। তো এই যে কষ্ট করতেছেন, আপনি একা একাই আসেন না, মানে আপনার সাথে কেউ আছে আর? এই যে গাড়ি ঠেলে দিয়ে বাড়ি তো অনেক দূর, তো আপনি এখন যে যাবেন আপনার হাতের উপরে তো অনেক প্রেশার পড়বে, আপনার এমনি স্ট্রোক করছেন। আপনার এই ইয়ে ছাড়া অন্য কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে? হ্যাঁ, ওই চা পান বিক্রি করে ধরেন আপনি কিছু একটা করতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, এটা রাখেন, ঠিক আছে? দোয়া করেন, ভালো থাকেন। হ্যাঁ, মহিলার মানে হাজব্যান্ড চলে গেছে তার স্ট্রোকের পরে, মানে তাকে ছেড়ে চলে গেছে। দুইটা বাচ্চা আছে, গ্রামের বাড়িতে থাকে, বাচ্চাগুলো থাকে বাবা মার সাথে। আর ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিবে সামনে খুব সম্ভবত, যেটা বললো আমাকে। তো আসলে এইভাবে করে উনি সারভাইভ করতে পারবে না, নিজের অসুস্থতা নিয়ে এইভাবে আসলে খুব বেশি দূর আগাতে পারবে না। তারপর আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি। আপনারা যদি পারেন এইভাবে কাউকে সহযোগিতা করতে, আপনারা আপনাদের সাইড থেকে, মানে আপনাদের অবস্থান থেকে যতটুকু পসিবল ততটুকু অসহায় মানুষের পাশে দাঁড়ান।